হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাউন্ট উহুদের যুদ্ধে আহত হন, তখন তিনি সেখান থেকে হেঁটে একা এই জায়গাতে এসেছিলেন এবং এই জায়গাটাতেই তিনি হাত রেখেছিলেন। এখানেই তিনি এইভাবে মাথা রেখেছিলেন। ওনাকে জিবরাইল আলাইহিস সালাম ক্যারি করে এই জায়গাটাতে নিয়ে যান। এই যে দেখেন, পাহাড় ভেদ করে চির হয়ে গেছে যে জায়গাটায়, ওইখানে উনি নিয়ে যান। আমি এখন মদিনাতে উহুদ পাহাড়ের পাশে যেখানে অনেক সাহাবীদের কবরস্থান আছে সেখানে এসেছি, এবং এসে আমি দেখলাম যে একটা সেন্টার এরকম আছে যারা হাজিদেরকে ডাকছে আর বলছে যে আপনারা হাজিরা এসে ফ্রি লাঞ্চ নিয়ে যান। ফ্রি বিরিয়ানি দিয়েছে, এই যে দেখুন কি সুন্দর। তার পাশাপাশি তারা জুসও দিয়েছে এবং পানিও দিয়েছে। মাশাআল্লাহ, খুবই ভালো উদ্যোগ। আমি আল্লাহর কাছে দোয়া করি যেন ওনারা আরো বরকত পান এবং আরো অনেক হাজিদেরকে খাওয়াতে পারেন এবং ওনারা আরো অনেক ভালো কিছু করতে পারেন। কারণ হাজিদেরকে খাওয়ালে বিশাল সোয়াব পাওয়া যায়, তো অবশ্যই ওরা অনেক সোয়াবের অংশীদার হবে। জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা, কিন্তু গতকালকে আমি রোগান জোশ খাইতে যাচ্ছিলাম, আর এইখানে এসে এই যে ফ্রি বিরিয়ানি পাইলাম। বিরিয়ানির মধ্যে দেখেন একদম মাংসের একটা বড় চাকা দিছে, যেটা অনেকটা রোগান জোশের মতো দেখতে। তো খুবই অ্যামেজিং ব্যাপারটা। আসলে যে মানুষ বলে যে যারা হজ বা উমরায় আসে তাদের কোনো ইচ্ছাই আল্লাহ অপূর্ণ রাখেন না, আল্লাহ কোনো না কোনো ভাবে পূরণ করেনি। এগুলা সবই আল্লাহর একটা মিরাকেল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার পিছনে আপনারা যে পাহাড় দেখতে পাচ্ছেন, এটা কোনো সাধারণ পাহাড় নয়, এটাকে বলা হয় জান্নাতের পাহাড়। কারণ এই পাহাড়টি আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে প্রিয় পাহাড়, এবং বলা হয় যে উনি নাকি জান্নাতে এই পাহাড়টা ওনার সাথে নিয়ে যাবেন। আজ আমি দাঁড়িয়ে আছি ইতিহাসের এক জীবন্ত সাক্ষীর সামনে, উহুদ পাহাড়ে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই উহুদ আমার আর আমি এই উহুদের। কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়কে ভালোবাসতেন, কিভাবে তিনি এই পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন, এবং কেন 70 জনের রক্ত ঝরেছিল এই ভূমিতে, সেটাই আজকে জানাবো আপনাদেরকে এই ভিডিওতে। এক সময় মুসলমানদের রক্তে এই ভূমি রঞ্জিত হয়েছিল, সাহাবীরা তাদের জীবন দিয়ে রক্ষা করেছিল ইসলামের পতাকা, আর এখানেই শায়িত আছে সেই বীর শহীদ সাহাবীরা। ব্লক করা, হ্যাঁ, এই জায়গায় তিনজন। এখানে তিনি, হ্যাঁ, একজন হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, একজন হলো বিবির ভাই শালা যাকে বলে ব্রাদার ইন ল আব্দুল্লাহ ইবনে জাহাশ, আর আসাব ইবনে উমাইর। এখানে এই তিনজন, আর বাকি ওই সামনে আর একটু দেখেন, ওই যে বাউন্ডারি করে দেখছেন, ওই যে ইস্তেমাই কবর দিছে 67 জন একসাথে একটা কবরের মধ্যে সবাই। হ্যাঁ, এক কবরে 67, আর এই জায়গা হইলো তিনজন। এই দোনো কবর মিলে 70 জনের সাহাবা। আর বাকি সব জায়গায় কিন্তু খালি, কিছু না, কবর না, কিন্তু এটা বাউন্ডারি দিয়েছে তো বড় করে যেন অনেক লোক একসাথে জিয়ারা করতে পারে। হিজরি 3য় সনের শাওয়াল মাস, কুরাইশরা তাদের 3000 সৈন্য নিয়ে মদিনার দিকে আগানো শুরু করে। তারা তাদের বদরের যুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নিতে চায়, তার কারণে তারা এই মদিনার দিকে অগ্রসর হয়। আর মুসলিমদের বাহিনীতে ছিল শুধুমাত্র 700 জন। তখন এই অবস্থার সুযোগ নেয় কুরাইশ সেনাপতি, এবং তারা তখন মুসলমানদেরকে আচমকা আঘাত করা শুরু করে। এটাই সেই পাহাড় যেখানে সেই উহুদের যুদ্ধ হয়েছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে 70 জন সিপাহী এখানে দাঁড়িয়েছিল এই পাহাড়ের উপরে। তারা ছিল তীরন্দাজ, তারা তীর ছুটতো, যার কারণে এটাকে বলা হয় জাবাল আল রুমা বা তীরন্দাজের পাহাড়। আপনারা যখন জাবাল আল রুমাতে ঘুরতে আসবেন, তখন আপনারা দেখতে পারবেন যে এখানে অনেক ধরনের স্ট্রিট ফুডের দোকান আছে এবং অনেক স্ট্রিট মার্কেট আছে, যেখানে কাপড় বিক্রি হচ্ছে, জামা বিক্রি হচ্ছে, ব্যাগ বিক্রি হচ্ছে, স্যান্ডেল বিক্রি হচ্ছে। তার পাশাপাশি এখানে বিশাল অ্যামাউন্টের কবুতর আছে, দেখেন সবাই খাওয়াচ্ছে এই কবুতরগুলোকে। খুবই সুন্দর দৃশ্য, আর চারিদিকে পাহাড়। এই টোটাল যে পাহাড়টা, উহুদ পাহাড়টা, এটা 9 কিলোমিটার জুড়ে অবস্থিত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাউন্ট উহুদের যুদ্ধে আহত হন, তখন তিনি সেখান থেকে হেঁটে একা এই জায়গাতে এসেছিলেন এবং এই জায়গাটাতেই তিনি হাত রেখেছিলেন। এই যে দেখুন, সেখানে কালো হয়ে আছে এখনো। এই জায়গাটাতে তিনি হাত রেখেছিলেন, তখন ওনার দাঁত ভেঙে গিয়েছিল এবং এখানে ওনার 2টা কিলা ঢুকেছিল। সেই অবস্থায় তিনি এত রাস্তা অতিক্রম করে এই পাহাড়ের এখানে এসে হাত রেখেছিলেন, আর তারপরেই সেখানে যে তিনি ওনার মাথা রেখেছিলেন, ওই জায়গাটাও আমরা আপনাদেরকে দেখাবো। এখন আমিও সেই জায়গায় ঢুকবো। অনেকে এখানে বসে মাথা রেখে দোয়া পড়ছেন ওনারা। এই জায়গায় একটা অসাধারণ সুন্দর গন্ধ, সুঘ্রাণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
ঠিক এখানেই তিনি এইভাবে মাথা রেখেছিলেন। কতটাই না কষ্ট ওনার হয়েছিল এটা আমাদের জন্য এখন বোঝা সম্ভব না। ওনার সাহাবীরা যখন মারা যান তখন উনি কষ্ট পেয়েছেন, যখন ওনার আদেশের বিপক্ষে তারা এই যুদ্ধটা হেরে যাচ্ছিল তখন উনি কষ্ট পেয়েছেন, নিজে আহত হয়ে উনি এখানে এসেছিলেন ঠিক এই জায়গাটা এখনো নরম। এরপরে তিনি এখান থেকে যে আরেকটু সামনে যে 2 রাকাত নফল নামাজ পড়েছিলেন, যে জায়গায় আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। উনি যেখানে মাথা রেখেছিলেন সেখানে স্পর্শ করার পর থেকে আমার হাতে সেই একটা সুগন্ধ হয়ে রয়েছে, কিন্তু এটা একটা আতরের মতো গন্ধ, তবে এরকম আতরের গন্ধ পৃথিবীতে আর কোথাও নেই। আমরা যেই জায়গাটা দেখালাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মাথা রেখেছিলেন, ওখান থেকে উনি যখন এই জায়গাটাতে আসেন, এই জায়গাটাতে ধুলাবালি ছিল, তো উনি নামাজ পড়ার জন্য নিজের পা দিয়ে এই জায়গাটা এইভাবে পরিষ্কার করেছিলেন, যেটাকে বলা হয় ফাসহা, মানে ফ্রেশ করা, এই জায়গাটাকে ক্লিন করা, যার কারণে এই মসজিদটার এই জায়গাটার নাম দিচ্ছে ওরা আল ফাসা মসজিদ। এখন আমরা সেই জায়গায় যাচ্ছি যেখানে জিবরাইল আলাইহিস সালাম আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়েছিলেন। আমি যেই জায়গাটায় দেখাইলাম যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছিলেন, সেই জায়গায় 2 রাকাত নফল নামাজ পড়ে তিনি বেহুশ হয়ে যান, আর ওনাকে জিবরাইল আলাইহিস সালাম ক্যারি করে এই জায়গাটাতে নিয়ে যান। এই যে দেখেন পাহাড় ভেদ করে চির হয়ে গেছে যে জায়গাটায়, ওইখানে উনি নিয়ে যান। সবাই বলে যে এই জায়গায় নাকি এমন এক সুগন্ধ আছে যেটা আপনি কোনো আতরের গন্ধের সাথে মিলাতে পারবেন না, এবং অনেকেই ধারণা করেন এটা বোধহয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের সুগন্ধই, কারণ এখানে আর কিসের সুগন্ধ আসবে, আর কোনো কিছু সুগন্ধ আসার চান্স নাই। তা আমরা এখন যে দেখি ওখানে আসলে আমরা ওই সুগন্ধটা পাই নাকি। জিবরাইল আলাইহিস সালাম যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে নিয়ে এসেছিলেন, উনি তখন পাহাড়কে বলেছে তুমি ফাঁক হয়ে যাও, আর তখন এই পাহাড় চিরে 2 সাইডে ফাঁকা হয়ে গিয়েছে। এই গুহাটার ভিতরেই তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম রেখেছিলেন যখন তিনি আহত অবস্থায় ছিলেন। আমার বিশ্বাস হচ্ছে না যে আমার মতো একজন ক্ষুদ্র ব্যক্তি এই জায়গাটা এসে দেখতে পেরেছে। আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে আল্লাহ আমাকে এই তৌফিক দিয়েছেন, এবং এটা দেখে আমি বুঝতে পারছি যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কতই কষ্ট না করেছেন, তিনি আমাদের জন্য কতবার আহত হয়েছেন শুধুমাত্র পুরো পৃথিবীতে ইসলামের আলো ছড়ানোর জন্য এবং পুরো পৃথিবীর মানুষকে সত্যটা জানানোর জন্য। কিন্তু এই জায়গাটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ অনেক মানুষই এখানে এসে নামাজ পড়তেন, ইবাদত করতেন এবং এখানে এসে শুয়ে থাকতেন, ওই দিকে ফিরে তারা নামাজ পড়তেন, কিন্তু কিবলা আসলে ওই দিকে। তাই এই জায়গাটা বন্ধ করে দেওয়া হচ্ছে, কারণ এটা পুরোপুরি বিদআত। আপনার সবসময় নামাজ পড়তে হবে কিবলার দিকে ফিরেই। এখান থেকে নামার পরে আমার হাতের মধ্যে একটা হালকা একটা গন্ধ, খুবই সুন্দর একটা সুগন্ধ। আমি কিন্তু কোনো পারফিউম বা কোনো ধরনের আতরই ব্যবহার করিনি, সেটা আমি পাচ্ছি আমার গায়ের মধ্যে। আমি জানি না এটা কিসের গন্ধ। অনেকেই বলেন যে এখানে আর কোনো কিছুর গন্ধ হওয়ার সম্ভাবনা নাই, একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গন্ধ ছাড়া। কিন্তু যেহেতু এটার পিছনে কোনো প্রমাণ নেই বা এটা নিয়ে কোথাও লেখা নেই, তাই আমি এটা বলবো না এটা কিসের গন্ধ। কিন্তু এটা আমার বিশাল বড় ভাগ্য যে আমি আসলে এই ঘ্রাণটা নিতে পেরেছি। বন্ধুরা, এখন আমরা সেই মসজিদে এসেছি যেখানে উহুদ যুদ্ধের ডাক দেওয়ার সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যুদ্ধের পোশাক পরিধান করেছেন। এই মসজিদের নাম হচ্ছে মসজিদ দাররা। এই যুদ্ধের ডাক দেওয়া হয় ফজরের নামাজের আগে, যার কারণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তড়িঘড়ি করে সেই মসজিদের নববীর থেকে এই মসজিদে এসেছিলেন যুদ্ধের পোশাক পরিধান করার জন্য, এবং এখান থেকে তিনি গিয়েছিলেন সেই উহুদের যুদ্ধে। বন্ধুরা, আমরা এখন সেই পাহাড়েই উঠছি যেখানে সেই তীরন্দাজরা অবস্থান নিয়েছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের আগেই সকল সৈনিককে বলেছিল তোমরা এই পাহাড়টা ছাড়বে না, আমার আদেশ আসা পর্যন্ত তোমরা এই পাহাড়ের উপরেই দাঁড়াবে, কোনো অবস্থাতেই তোমরা এখান থেকে নামবে না। কিন্তু আমাদের মুসলিম ভাইয়েরা যেহেতু ভালো তীরন্দাজ ছিল, শুরুতেই তারা অনেক বেশি এগিয়ে গিয়েছিল, তারা অনেক শক্তিশালী হয়ে গিয়েছিল এবং সকল শত্রুকে তারা ভালোভাবে ঘায়েল করে ফেলেছিল। কিছুক্ষণ পরে মুসলিম ভাইয়েরা ভাবা শুরু করে যে আমরা তো আসলে জয়ের কাছাকাছি চলে এসেছি, এখন আমাদের আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ শোনার বা ওনার আদেশের অপেক্ষা করার দরকার নাই। তাই তারা আস্তে ধীরে এই পাহাড় দিয়ে নিচে নেমে যায়। আর তখনই শত্রুপক্ষ যারা দূরে চলে গিয়েছিল তারা মনে করে যে আরে এই পাহাড় তো পুরো ফাঁকা, তারা তাদের ঘোড়া ঘুরিয়ে আবার এই পাহাড়ের প্রথমে নিচে আসে, তীর ছুঁড়ে, এখানে 10 জন সৈনিক ছিল, 10 জন সৈনিককে মেরে ফেলে। তারপরে তারা এই পাহাড়ের উপরে উঠে
আর নিচে দেখে যে সব মুসলিম সৈন্যরা দাঁড়িয়ে আছে, তখন তারা এখানে তীর ছুঁড়ে সবাইকে মেরে ফেলে, অনেকের পিঠে তলোয়ার দিয়ে আঘাত করে। এই পাহাড়ে আমাদের প্রিয় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত শহীদ হয়েছিল এবং ওনার মাথায় দুটো কিলা ঢুকেছিল। উনি আমাদের জন্য কত কষ্ট করেছেন। উনি চাইলেই নরমাল মানুষের মতো, আমাদের মতো সাধারণ জীবনযাপন করতে পারতেন, কিন্তু উনি চুজ করেছেন আমাদেরকে সঠিক পথ দেখানোর, উনি চুজ করেছেন আমাদেরকে ইসলামের আলো দেখানোর। আর তার জন্য উনি কতবারই কত বিপদের সম্মুখীন হয়েছেন। আমাদের প্রিয় নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধেই শহীদ হন। আর তখন আমাদের শত্রু পক্ষের যে কমান্ডার ছিল আবু সুফিয়ান, ওনার স্ত্রী এসে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক চিরে কলিজা বের করে খেয়ে ফেলে, এমনকি ওনার আঙ্গুলগুলো কেটে কেটে সেটা দিয়ে একটা হাড় বানিয়ে গলায় ঝুলায়। ঠিক এই জায়গাটাতেই তিনি উচ্ছ্বাস করেন। কতটা ডাইনি মহিলা ছিল তিনি, সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এখানে যে কবরস্থান আছে তার ঠিক পাশেই এই মসজিদটা করা হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচার নামে, হামজা মসজিদ।